আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফাতান। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের, অতঃপর অত্যন্ত বিশদময় হৃদয়ে বলতে চাচ্ছি যে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, প্যালেস্টাইনের আকাশে বাতাসে আজ বারুদের গন্ধ, প্যালেস্টাইনে বিস্ফোরিত ধোঁয়ার আগেই আকাশে উড়ে যাচ্ছে মাসুম বাচ্চাদের লাশ, ছিন্ন ভিন্ন দেহ। অথচ এই বর্বরোচিত হামলা দেখেও মুসলিম বিশ্বের অন্যতম প্রাণকেন্দ্র সৌদি আরব, সৌদি যুবরাজ তারা সম্পূর্ণরূপে নীরব, কাতার নীরব, দুবাই নীরব, অর্থাৎ যে সমস্ত মুসলিম ধনী রাষ্ট্রগুলো যাদের অর্থ আছে, অস্ত্র আছে, তারা সবাই নীরব। এই নীরবতা আমাদেরকে আরও বেশি ব্যথিত করছে, আরও বেশি কষ্ট দিচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদেরকে এই দেশের যুব সমাজকে ফ্রি ভিসা টু প্যালেস্টাইন এটা উন্মুক্ত করে দিন। প্যালেস্টাইনে যাওয়ার জন্যে এদেশের যুবক সমাজদেরকে ফ্রি ভিসা উন্মুক্ত করে দিন, যাতে এদেশের যুব সমাজ তারা প্যালেস্টাইনে যেতে পারে, প্যালেস্টাইনে যে প্যালেস্টাইনের নিরীহ মানুষের পাশে দাঁড়াতে পারে, প্রয়োজনে প্যালেস্টাইনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারে। আপনারা জানেন যে প্রত্যেকটা ধর্মই ন্যায় যুদ্ধের পক্ষে কথা বলেছে। যেমন হিন্দু ধর্মে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন অস্ত্র ফেলে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, তুমি অস্ত্র হাতে তুলে নাও, যুদ্ধ করো। এই যুদ্ধ তোমার জ্ঞাতিদের বিরুদ্ধে না, এই যুদ্ধ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আপনারা জানেন আমাদের ইসলামেও জঙ্গে মুতা, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, এরকম অসংখ্য যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে, অর্থাৎ নির্বিচারে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল, সেই যুদ্ধে আমাদের সামরিক শক্তি নিয়ে ইসরায়েলের বিপক্ষে, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো প্রতিটি মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব। আজ শুধু আফসোস করে বলতে হয়, সম্ভবত গাজাবাসীদের জন্যে, প্যালেস্টাইনের জন্যে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মুসলমান তাদের পাশে নেই। আমরা দেখছি যে তুরস্ক নীরব, ইরান ইনডাইরেক্টলি হেল্প করছে, কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে সরাসরি পেরে দিচ্ছে না। ফলে আমরা চাই যে আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ইমানি চেতনায়, শাহাদাতের তামান্নায় রঙিন হয়ে তারা প্যালেস্টাইনে যেতে চায়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পসিবল প্যালেস্টাইনে ফ্রি ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্যে, এবং সেখানে যে দেশের যুবক সমাজ প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।